الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামাত শরিয়াতে তিনটে পাঠ করেন। একটি পাঠ আকায়েদ, দ্বিতীয় পাঠ মাসাইল এবং তৃতীয় পাঠ আখলাকিয়াত। এবং এই আখলাক ঠিক করার জন্যে, মানুষের আত্মশুদ্ধির জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পীরতন্ত্রকে বিশ্বাস করে, পীর মাশায়েখদের সিলসিলা মেনে চলে এবং তাদের পন্থা পদ্ধতি অবলম্বন করে থাকে এবং তাদের আদর্শে আদর্শিত হওয়ার জন্যে তাদের নির্ধারণ করা শিক্ষা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আওয়াম, খাওয়াস, সাধারণ ও ইমানদার মুসলমান সবাই এটাকে করে থাকে। আখলাকিয়াত এই জন্যই দরকার যে আমরা জানি দুনিয়ার জমিনে মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্যে ইবলিস শয়তান সর্বদা লেগে আছে। সুতরাং আমরা জানি মানুষকে পথভ্রষ্ট করে ইবলিস শয়তান, কিন্তু প্রশ্ন, ইবলিস শয়তানকে পথভ্রষ্ট কে করে? তো ইবলিস শয়তানকে পথভ্রষ্ট করেছিল তার নফস, আর তার নফসের ভিতরে ছিল তাকাব্বুর। যে অহংকার ইবলিস শয়তানকে পথভ্রষ্ট করেছে। সুতরাং সেই নফসকে পাক করার দরকার, মানুষের আত্মশুদ্ধির দরকার। যে ইবলিস শয়তানের চেয়ে আরও বড় ভূমিকা পালন করে, আরও বড় ভূমিকা রেখে থাকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, মানুষকে বিপদগামী করার জন্যে। আর এই আত্মশুদ্ধির জন্যে একটা প্রকৃত আদর্শ মানুষ হিসাবে, প্রকৃতপক্ষে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্যে, প্রকৃত অর্থে আল্লাহর বান্দা হওয়ার জন্যে যে সমস্ত আদর্শ গুণাবলী মানুষের মধ্যে থাকা দরকার, যেমন রিয়ামুক্ত, সোমামুক্ত, অহংকার মুক্ত, বিদ্বেষ মুক্ত এবং কুস্বভাব, কুমনোভাব, কুমনোবৃত্তি, দূষিত চিন্তাভাবনা, বাতিল খেয়ালাত থেকে পাক পরিচ্ছন্ন হওয়া, নিজের অন্তরকে পাক পবিত্র রাখা, এর জন্যে যে সবক, যে তালিমের দরকার, সে সবক, সে তালিম পীর মাশায়েখদের তরিকা অবলম্বন করার মধ্য দিয়েই আসে। অন্যথায় আত্মশুদ্ধি করা, নিজের নফসকে পাক করা এবং নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয় না। যারা বলে পীর তন্ত্র কোনো দরকার নেই, নিজে নিজে পীর হব, এদের এটা ভ্রান্ত দাবি, মিথ্যা দাবি, এর কোনো বাস্তবতা নেই। সুতরাং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কওল, যার কোনো পীর নেই তার পীর শয়তান, এটা একেবারে ফেলে দেওয়ার নয়। কারণ যদি পীরকে ইনকার করে, পীর মাশায়েখদের তরিকাকে ইনকার করে, তো তার পক্ষে কোনোদিন আত্মশুদ্ধি, নিজের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজের নফসকে পাক করা সম্ভব নয়। সুতরাং প্রকৃত মানুষ হতে গেলে যেহেতু আত্মশুদ্ধির দরকার, নিজের অন্তর পাক পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার, আর সেই পাক পরিষ্কার পরিচ্ছন্ন আত্মশুদ্ধির জন্যে পীর মাশায়েখদের তরিকা অবলম্বন করা একান্ত অপরিহার্য কর্তব্য। এদিকে লক্ষ্য করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহু তরিকা আছে মাশায়েখদের। দেশের এক একটা প্রান্তে এক একজন মাশায়েখের তরিকা চলে। আমাদের হিন্দুস্তানে উল্লেখযোগ্যভাবে 4টি তরিকায় রাইজ আছে, 4টি তরিকায় প্রচলন আছে, যেমন কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, তারপরে মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকার কোনো একটা বা দুটো বা তিনটে বা সবকটাই একসঙ্গে মানা যেতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পীর মাশায়েখদের তরিকা অবলম্বন করে চলার এবং নিজের আত্মশুদ্ধি করার, নিজের অন্তরাত্মাকে পাক পবিত্র করে নেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ কবুল করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।